রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, এরকম আমি বলেছিলাম যে মাঝে মধ্যে আমি কিছুদিন থেকে অসুস্থ হয়ে যাচ্ছি, তাই জন্য আমি মাঝে মধ্যে ভিডিও আমার বন্ধ থাকছে। প্লিজ বন্ধুরা, আমার যেভাবে আমাকে সাপোর্ট করছিলেন, ভিডিওগুলো আমার যেভাবে দেখছিলেন সেভাবেই আপনারা দেখবেন প্লিজ। আজকে আমি পনিরটি রান্না করেছি বাড়িতে, আজকে আমি পনিরটি তৈরি করেছি। এটা বাজারের কেনা পনির না। আজকে আমি কীভাবে পনিরটি রান্না করেছি, খুব টেস্টি হয় এভাবে রান্না করে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্টেপ বাই স্টেপ দেখুন, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণই দেখুন। এটা আমার বাজারে কেনা পনির নয়, এটা আমি নিজেই তৈরি করেছি। আগের দিন রাত্রিতে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। নিজে বাড়িতে ছানা ফাটিয়ে পনিরটি খুব ভালো লাগে। বাজারে কেনা পনির থেকে বাড়ির তৈরি পনিরটা বেশি টেস্টি মনে হয়, কিন্তু সব দিন তো হয়ে ওঠে না। আজকে আমি একটু সময় আমার হাতে ছিল, তাই জন্য বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পনিরটি পিস করে নেবেন, তাই জন্য নিমকির মতো আমি করে কেটে নিয়েছি আমি পনিরটি। আমার পনিরটি খুব সফট হয়েছে, বাড়িতে তৈরি করেছি যেহেতু। আজকে রান্নাটি একটু আলাদাভাবেই হতে চলেছে। দেখতেই পাচ্ছেন কী সুন্দর নরম তুলতুলে একটি পনির হয়েছে। আমার পনিরগুলো সব পিস করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটি আমার গরম হয়ে গেছে। সব পনির একসাথে ভেজে নিব না, অল্প অল্প করে পনিরগুলো ভাজবো। গ্যাসের জালটা আমি কিন্তু মিডিয়ামে রাখবো না, হাই জালেই ভাজবো। হাই হিটের পনিরগুলো খুব ভাজলে পনিরগুলো ছেটে যায় না কড়াইয়ে, খুব সুন্দর ভাজা হয়। হালকা ব্রাউন কালার হলেই আমি সব পনিরগুলো এক এক করে ভেজে আমি তুলে নেব। এখানে আমি মশলা করে নিয়েছি, টমেটো একটা দিয়েছি, আর আদা দিয়েছি আমি 1 ইঞ্চি মতো আদা, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি 4-5টে গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে বেশ ভালোভাবে মশলাটি পেস্ট করে নিয়েছি। আমি পনিরগুলো এক এক করে ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একসাথে আমি ভাজছি না, অল্প অল্প করেই আমি দিয়ে ভাজছি, একটার সাথে একটা যেন না ছেটে যায়। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়েছি 1/2 চামচ সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ আলুগুলোকে আমি মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি লবণ সামান্য দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার আমি পেস্ট করা মশলাতে আমি দিচ্ছি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো, আর 1.5 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো। আমি মিডিয়াম জালে আলুগুলো ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। আর একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। আমি নিয়েছি কাজু আর কিশমিশ, 4-5টে কিশমিশ, আর 4-5টে দিয়েছি আমি কাজু, আর দিয়েছি 5 গ্রাম মতো পোস্ত, আর দিচ্ছি টক দই। এটা বাইরের কেনা টক দই আমি আজকে ব্যবহার করছি, বাড়িতে এটা আমি তৈরি করিনি। টক দইটা 2 চামচ টেবিল চামচের টক দই দিয়ে বেশ ভালোভাবে আমি মশলাটি পেস্ট করে নেব। ততক্ষণ আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করা মশলাতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা, টমেটো, শুকনো লঙ্কা, গোলমরিচ যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি কয়েক সেকেন্ড কষে নিচ্ছি। এদিকে আমার এই মশলাটি আমার পেস্ট করা হয়ে গেছে, টক দই, পোস্ত আর কাজু কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি আমি আলুতে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিচ্ছি 1 চামচ লবণ, আর দিচ্ছি কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড নিয়ে আমি মশলাটি কষে নিচ্ছি। একটু ভালোভাবে কষতে হবে মশলাটি। মশলা যত ভালোভাবে কষা যায় রান্না তত টেস্টি হয়। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি বলে রাখি আমি এই কথাটি, না তো কাঁচা গন্ধ উঠলে একদমই ভালো লাগে না। এবার আমি পোস্তর টক দই পেস্টটাতে আমি দিয়ে দিচ্ছি কিছু ফুটন্ত গরুর দুধ, আমি ঠান্ডা করে আগে রেখেছিলাম, সেইটি মিক্সড করে আমি আলুগুলো কষা হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি। তারপর কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটে গেলে তারপরে দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে আরও মিডিয়াম জালে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ঘিটা। আজকে রান্নাটি আমার মা করছে বন্ধুরা। অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আজকে মায়ের হাতের রান্নাটি কেমন হয়েছে, অবশ্যই জানাবেন বন্ধুরা। নিজেদের যতই ভালো রান্না করুন, কিন্তু মায়েদের রান্নাটি একটু আলাদাই টেস্টি হয়। সবার মায়ের হাতের রান্না অসাধারণ একটি টেস্টি, নিজে যতই রান্না করে খাওয়া যায় মায়ের হাতের টেস্টটা কিন্তু আসে না, একটা মায়ের হাতেই পাওয়া যায়। সবশেষে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একবারে গ্যাসের জালটি আমি সিমে রেখে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেবো। কয়েক সেকেন্ড পরে আমি ঢাকাটি তুলে নিচ্ছি। ঢাকা দিয়ে কাসুরি মেথির যে একটি সুগন্ধি আছে সেটি খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়, খেতে অসাধারণ লাগে। আমার আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি বলে নামিয়ে নিচ্ছি। এভাবে একবার পনির রান্না করে দেখবেন বন্ধুরা, অসাধারণ টেস্টি হয়। সবাই কম বেশি পনির রান্না করে খান, কিন্তু এভাবে একবার রান্না করে প্লিজ বন্ধুরা করে খেয়ে দেখবেন।
আজকের মতো টাটা।